চাউমিনটা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে হ্যাঁ, এরকমভাবে একবার চাউমিনটা বানিয়ে দেখুন। যাকে খাওয়াবেন বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে আপনার হাতের ওই চাউমিনটা খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কিন্তু খুবই সকাল সকাল বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য। চাউমিন বানাবো। আজকে বানাবো চিকেন চাউমিন। বাড়িতে একটু চিকেন হয়েছিল, তো চিকেনের মাংস পিসগুলো কিন্তু থেকে গেছে, হাড্ডি পিসগুলো দেখে খাওয়া হয়ে গেছে। ওই পিসগুলো দিয়েই কিন্তু আজকে চিকেন চাউমিন খুব সহজভাবেই বানাবো। আপনাদের বাড়িতেও যদি চিকেন হয়ে থাকে, এইরকম পিসটা সকলের খেতে ভালো লাগে না। এইরকম পিসগুলো কিন্তু রান্না করা পিসগুলোই রেখে দিতে পারেন, নয়তো কাঁচাগুলো রাখতে পারেন। তবে রান্না করা পিসগুলো হলে কী হয় বলুন তো, একদম ঝটপট চাউমিন রেডি হয়ে যায়। তার জন্য আমি একেবারে ঝটপট রেডি করার জন্য বসে পড়েছি। আর চাউমিনের জন্য আমি এখানে কিছুটা সবজি কেটে নিচ্ছি। রয়েছে এদিকে একটা ক্যাপসিকাম আর রয়েছে বিনস। আমি প্রথমে বিনসটা কেটে নিচ্ছি, তারপর ক্যাপসিকামটা কেটে নেব। বিনসটা আমি কীরকম কেটেছি দেখুন। চাউমিনের জন্য সবজি রেডি করতে হলে না, ঠিক এরকম সাইজ করে কেটলে পরে দেখতে ভালো লাগে। ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি দেখুন। বিনসগুলোকে আমি যেভাবে লম্বাটে করে কেটেছিলাম না, ক্যাপসিকামটাও ঠিক একই রকমভাবেই কাটবো। দুটো সবজির সঙ্গে এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ থেকে জল বেরিয়ে আসছে। আর এদিকে গ্যাসটা অন করে দেব। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, গরম হলে পর চাউমিনটা দিয়ে দেবো। জলটা কিন্তু গরম হয়ে গেছে ভালোভাবে। এইবার দিয়ে দেব লবণ। এইবার দিয়ে দেব সাদা তেল। তেলটা দেওয়ার কিন্তু একটাই কারণ, চাউমিনগুলো যাতে গায়ে গায়ে লেগে না যায়। তেলটা দিলে চাউমিনগুলো খুব ভালোভাবে সেদ্ধও হবে আর গায়ে লেগেও থাকবে না। চাউমিন তৈরি করার মেন কিন্তু যেটা উপকরণ, সেটা হলো তেল আর লবণ। প্রথমে কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু চাউমিনটাকে একেবারে দোকানের মতন করে ঝরঝরে বানাতে পারবে না। আর লবণটা আগে থেকে দিয়ে রাখলে পর চাউমিনের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। জলটা যখন ঠান্ডা থাকবে এগুলো না দেওয়াটাই ভালো। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে আসবে, একেবারে ফোটা ফোটা ভাব হয়ে আসবে। ঠিক সেই সময় তেল আর লবণটা দিয়ে তারপর ওপর দিয়ে চাউমিনটা দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। তাহলে দেখবেন চাউমিনটা একেবারে দোকানের মতন করেই রেডি হবে। না হলে কি হয় বলুন তো, চাউমিনটা একটু গায়ে গায়ে লেগে যেতে পারে। এরকমভাবে যখনই চাউমিনটা বানাবেন দেখবেন চাউমিনটা ভীষণ সুন্দর হবে। এইবার দিয়ে দেব চাউমিন। আমি এখানে একটা বড় প্যাকেট নিয়েছি, বড় প্যাকেটের সবগুলো চাউমিন দেব না, কিছুটা রেখে দেব। সবগুলো দিলে অনেকটা বেশি হয়ে যাবে, কিছুটা রাখলে পরে আবার একদিন বানাতে পারবো। চাউমিন তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি চাউমিনটা যেভাবে রান্না করব, চাউমিন রান্নাটাও অনেক সহজ, ঝটপট রান্নাও হয়ে যাবে, উপকরণও খুব বেশি লাগবে না, কিন্তু একেবারেই আলাদা স্বাদ হবে। ঠিক যেভাবে দোকানে খাওয়া হয়, দোকানে চাউমিনটা খেয়ে এসে কিন্তু এরকমটাই মনে হয়, বাড়িতে যদি এরকম চাউমিন বানাতে পারতাম না, ভীষণ ভালো হতো। আমার তো এরকম মনে হতোই। তো বাড়িতে এরকমভাবে আপনারা চাউমিন বানাবেন, দেখবেন একদম দোকানের মতন করেই রেডি হয়ে যাবে। তো একবার দুবার ফুটে যাওয়ার জন্য সময় দেবো। এক দুবার ফুটে গেলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। প্রায় 3 থেকে 4 মিনিট মতন এটাকে একেবারে হাই আঁচে ফুটিয়ে নিয়েছি। এইবার ওভেনটা বন্ধ করে দিয়েছি। এইবার এটাকে জলটা ঝারিয়ে নেব। আমি এইরকম একটা ঝুড়ি নিয়েছি, তার উপর চাউমিনটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হয় বলুন তো, খুব চটজলদি কিন্তু জলটা ঝরে যাবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, আবারও ওভেন ধরিয়ে দিয়েছি। চাউমিনটা ঠান্ডা হতে হতে এদিকে আমি সবজিগুলো ভেজে নেব। কিন্তু চাউমিন প্রেমিক লোক চলে এসছে, সেদ্ধ চাউমিনে হাত দিচ্ছে খাবে বলে। সবজি ভাজার জন্য আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। বিনসটা আমি ভেজে নিয়েছি, হালকা একটুখানি লবণ দিয়ে দিয়েছি। সবজি যেহেতু খুব বেশি লবণের প্রয়োজন নেই, চাউমিনে তো আমার আগে থেকে লবণ দেওয়াই ছিল। তেল ঝরিয়ে বিনসটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইবার একই তেলের কড়াইতে ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব।
ক্যাপসিকামটাও ভেজে নিয়েছি, প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইবার চাউমিনটা ভাজার পালা। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। ক্যাপসিকামটা ভাজার সময় আঁচটা একটু হাই থাকার জন্য কড়াইটা কালো হয়ে গেছে। তেলটা চারদিকে ঘুরিয়ে দিলাম, আর এই সময় ওভেনের আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দেব। চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঠিক আমি যেরকমভাবে চাউমিনটা জলে সেদ্ধ করেছি, আপনারাও ঠিক ওরকমভাবেই চাউমিনটা জলে সেদ্ধ করবেন। তাহলে দেখবেন এই রকমভাবে সুন্দর একেবারে ঝরঝরে হবে। চাউমিন যদি ঝরঝরে না হয় না, খেতে ভালো লাগে না। একবারে সবগুলো ভাজার দরকার নেই, যেহেতু কড়াইটা খুব বেশি বড় নয়, তার জন্য একেবারেই আমি সবগুলো ভাজতে দিলাম না। কিছুটা রেখে দিয়েছি, আবার একবার ভেজে নেব। প্রথমে 1 মিনিট মতন খুন্তি দিয়ে ঠিক এরকমভাবে নেড়ে নেব, যাতে যে তেলটা আমি দিয়েছিলাম এক জায়গায় না লেগে সব জায়গায় ভালোভাবে পেয়ে যায়। তার জন্য এরকমভাবে আমি চাউমিনটাকে নেড়ে নিচ্ছি। এরপর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি। একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগলে পরে ভালো লাগে, তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আবারও চাউমিনটাকে এরকমভাবে একটুখানি নেড়ে নেব। এবার যেটা দেব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ চাউমিনের জন্য, ভিনিগার। ভিনিগার চাউমিনটাকে অনেকটাই নরম করে, না হলে আমরা কড়াইতে ভাজতে ভাজতে চাউমিনটা খুবই শক্ত শক্ত লেগে যায়। তো আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি, চাউমিনটাকে খুব সুন্দর নরম করবে। আর ভিনিগারের সঙ্গে দিয়ে দেবো সয়া সস। কালারটাও আলাদা হবে আর স্বাদটাও একটু অন্যরকম লাগবে। তার জন্য আমি এখানে ব্যবহার করছি সয়া সস। সয়া সস অনেকেরই পছন্দ হয় না, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে যেতেও পারেন। এইবার চাউমিনটাকে ঘন ঘন নাড়তে হবে। সয়া সস দেওয়ার পর কিন্তু একটু অপেক্ষা করলে চলবে না, তাহলে নিচে কড়াইতে কিন্তু একেবারে একটা কালচে কালচে দাগ হয়ে যাবে। চাউমিন ভাজা মানে কিন্তু একটু এদিক ওদিক ছড়াবে। চাউমিন দোকানে বিশেষ করে দেখবেন যেই তাওয়াতে চাউমিনটা ভাজে, ওই তাওয়ার চারিদিকে না প্রায় হাফ প্লেট কি 1 প্লেট মধ্যে চাউমিন পড়ে আছে। সুন্দরভাবে চাউমিনটা ভাজা হয়েছে, আর কালারটা কতটা এসেছে দেখুন সুন্দর। এই রকম কালার হলে না চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে সয়া সস ভিনিগার যদি কোনো কিছু নাও থাকে, এরকমভাবে চাউমিন বানালেও ভীষণ মন্দ লাগবে না, খেতে ভালোই লাগবে। তো চলুন এইবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিই। সবগুলো চাউমিন আমার ভাজা কমপ্লিট। লাস্টবারে যেগুলো কড়াইতে দিয়েছিলাম সেগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। চলুন এইবার আবার বড় পাত্রেটাই নামিয়ে নিই। সবগুলো চাউমিন তো ভেজে নিয়েছি। এবার যেটা করব, একদমই ফিনিশিং রান্নার পালা। সেটা হলো কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দেব, দিয়ে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। প্রথমে কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো জাস্ট হালকা ভাজা ভাজা হয়ে আসলে ঠিক সেই সময় কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচি না দিয়ে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিংবা নাও লঙ্কা ব্যবহার করতে পারেন। যেহেতু চাউমিনটা ছোটো বাচ্চারা বেশি খেতে ভালোবাসে, সেক্ষেত্রে লঙ্কার ব্যবহার নাও করতে পারেন। যদিও বাবু চাউমিনটা খেতে ভালোবাসে, লঙ্কাগুলো বেছে দিয়ে দেবো, কিন্তু চাউমিনে ওই একটুখানি কাঁচা লঙ্কা কুচি না পড়লে একেবারেই ভালো লাগে না। চলুন এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি একেবারে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছি। এইবার এগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার বীজগুলো ফেলে দেবো না, ভালোভাবে দিয়ে দেবো। এইবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভাজা ভাজা করে নেব একসঙ্গে। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো চিকেন। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম বাড়িতে চিকেন রান্না করেছিলাম, আর সেই চিকেনের পিসগুলো কিন্তু ছিল, সেগুলোকেই কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার যদি এটা আপনারা কাঁচা চিকেনটা রাখেন না, সেক্ষেত্রে আদা রসুন পেঁয়াজ একটুখানি দিয়ে মানে রান্না করে নিতে হবে। এটা আমার রান্না করা চিকেন বলে তার জন্য এক্সট্রা করে আমি রান্না করছি না, শুধু জাস্ট আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেনটা দিয়ে দিয়েছি, ওপর থেকে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি।
আর একটুখানি দিয়ে দেবো সয়া সস। এইবার দিয়ে দেবো চাউমিন মশলা। এইবার আবার 2 মিনিট মতন একেবারে মিডিয়াম আছে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। হাই আঁচ দেওয়ার দরকার নেই, যেহেতু সসগুলো রয়েছে কড়াইতে লেগে যাবে, এমনিতে কড়াইতে একটুখানি লেগেও গেছে। 1 মিনিট মতন এটাকে ভাজা ভাজা করে নিয়েছি, আর 1 মিনিট সবজি দিয়ে নেড়ে নেব। প্রথমেই আমি আপনাদের বলেছিলাম অনেক রকমভাবে চাউমিন কিন্তু আপনারা খেয়েছেন, আর আজকে আমি যেভাবে চাউমিনটা রান্না করছি সেরকমভাবে একবার বানিয়ে দেখবেন, একেবারে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে যদি বাড়িতে ঠিক এরকমভাবে চাউমিনটা রেডি করা যায়। আর আমার বাড়িতে চিকেনটা রান্না করা ছিল বলে না চিকেনটা একটু বেশিই রয়েছে, আর চিকেনটা বেশি মানে খেতেও বেশি ভালো লাগবে। দেখাও একবার চাউমিন প্রেমিককে, ভেজে রাখা চাউমিনগুলোও খেয়ে নিচ্ছি। ভালো লাগছে? মানে সেদ্ধ চাউমিনটাও ভালো লাগে বলবে, এতটাই চাউমিন খেতে ভালো লাগে। চলুন এইবার ভেজে রাখা চাউমিনগুলো উপর দিয়ে দিই, একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। আর এই সময় ওভেনের আঁচটা একেবারেই লো রাখতে হবে, না হলে কড়াইতে নিচে লেগে যাবে। প্রথমে অর্ধেকটা দিয়ে একটুখানি নেড়ে নিই, তারপর আবার অর্ধেকটা দিয়ে দেবো, না হলে একসঙ্গে দিয়ে নাড়তে গেলে না একটু অসুবিধাই হয়ে যাবে। সাঁড়াশিটা কোথায় গেল বাবু? চাউমিনের মশলাটা যা দিয়ে দিয়েছি না, তখন থেকে এমন একটা সেন্ট উঠছে, একদম জিভে জল আসার মতন সেন্ট উঠছে। এইবারে সবগুলো চাউমিন দিয়ে দিয়েছি। এইবার হালকা একটুখানি নেড়ে নেব, এদিক সেদিক করে নেব, কারণ সব কিছু ভাজা আছে, সব রেডি, জাস্ট একটু এদিক সেদিক করে নিলেই হয়ে যাবে। আমি এটাতে কড়াইতে করছি, আপনারা চাইলে মশলাগুলো ভেজে নিয়ে এমনি যে কোনো পাত্রে কিন্তু নেড়ে নিতে পারেন। শুধু মাখিয়ে নেওয়ার পালা, মিক্সড করার পালা, আদার্স আর কিছুই না। সব কিছু এমনিতেই রেডি হয়ে গেছে আগে থেকে। ফাইনালি চাউমিন আমার একেবারে রেডি হয়ে গেছে, একেবারেই কিন্তু অন্যরকম দেখতে লাগছে দেখুন চাউমিনটাকে। তবে হ্যাঁ, রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে হবে। বাড়িতে একবার হলেও একবার এইরকমভাবে চাউমিন বানিয়ে খাবেন, বিশেষ করে যেদিন নাকি বাড়িতে চিকেন করবেন সেদিনকেই চাউমিনটা বানাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। চিকেনটা ওই সমস্ত চিকেনগুলো যেগুলো হাড্ডিবিহীন চিকেন, ওই চিকেন দিয়ে কিন্তু চাউমিনটা খেতে বেশি করে ভালো লাগে। হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আর বাবু এদিকে চাউমিন তুলে তুলে খেতে শুরু করেছে।